আসসালামু আলাইকুম। বাবরি মসজিদ ভাঙা হয়েছে আজকে বেশ অনেক বছর আগে। মুসলমানদের অন্তরে একটা বড় ক্ষত করেছিল এই কুলাঙ্গার ভারতীয় ধর্মান্ধ এই বিজেপির এবং আরএসএস এই এই সমস্ত ধর্ম ব্যবসায়ীগুলো। মুঘল আমলে বাবর কর্তৃক নির্মিত সেই মসজিদটি, পুরাতন মসজিদটি ভেঙে দিয়েছে তারা। এবং যে বলবীর সিং প্রথমে কুটার আঘাত করেছিল বাবরি মসজিদের গম্বুজের উপরে, সবার আগে সে আঘাত করেছিল। সে বলবীর সিং পরবর্তীতে এমনভাবে চেঞ্জ হয়ে গেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পাপে অনুতপ্ত হয়ে, এবং সে বলেছিল যে আমি 100টা মসজিদ না বানানো পর্যন্ত আমি ক্ষান্ত হব না। সে বাসায় গিয়েছিল তখন বাবরি মসজিদ ভাঙার পরপরে তাকে অনেক সম্বর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু এটা বেশি দিন আর থাকে না। সে যখন বাসায় গিয়েছিল তখন তার বাবা তাকে বাসায় করতে ঢুকায় নেয়, তখন বেরিয়ে চলে গেছে। তখন সে উদ্ভ্রান্তর মতো এদিক সেদিক ঘুরত এবং ছন্নছাড়া হয়ে গেছিল। এরপরে সে যখন আবার বাসায় গেছে তখন দেখেছে তার বাবা নাই। তার বাবা বলে গেছে তার বাবা মারা গেলে সে যেন মুখাগ্নি না করে। তো এখন এগুলা সব কিছু এই বলবীর সিংয়ের মনের উপর খুব আঘাত আনিয়েছিল। একটা রিয়াকশন হয়েছিল তার ভিতর, একটা অস্বস্তি কাজ করেছিল, অশান্তি কাজ করে বিরাজমান ছিল। তখন সে ভারতের একজন প্রখ্যাত মৌলানার কাছে গিয়ে সব স্বীকার করেছে, তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবং সে প্রতিজ্ঞা করেছিল 100টি মসজিদ না বানা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। সে মারা গেছে হঠাৎ করে গত কয়েক মাস আগে, 1 বছর আগে। কিন্তু সে বেশ অনেকগুলো মসজিদ সে বানিয়েছে, এবং অনেকগুলো মসজিদকে সে, পুরনো মসজিদকে, যে অকেজ মসজিদগুলোকে সে সংস্কার করে নামাজের আওতায়, নামাজ পড়ার মতো আওতায় নিয়ে এসছে। তো আল্লাহ কাকে হেদায়েত দেয়, কীভাবে হেদায়েত দেয়, কিসের বিনিময়ে হেদায়েত দেয়, সেটা আসলে বোঝা যায় না। বলবীর সিংয়ের সাথে আরেকজন ছিল। বলবীর সিং প্রথমে তার ওইখানে গিয়ে দেখে সে মুসলমান হয়ে গেছে। এটাও তার উপর একটা, মনের উপর একটা প্রতিক্রিয়া কাজ করেছিল। তারপর সে মুসলিম হয়ে গেল, এবং সে মুসলিম হয়ে সে সকালে ভোরে উঠে নামাজ পড়ে, সে ভোরে আজানটাও সেই দিত, এরকমও শোনা গেছে। তো যা হোক, আল্লাহ তাকে কবুল করেছে, হয়তো তাকে আল্লাহ এতগুলো মসজিদ পুনর্নির্মাণ এবং নতুন মসজিদ নির্মাণের হয়তো ফলশ্রুতিতে সে তার বদ্ধতায় হওয়াতে সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফলে হয়তো তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, তাকে জান্নাত দান করতে, জান্নাত দিতে পারেন। আমরা সেটা কামনা করি যেন এই সাবেক বলবীর সিং যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফেরদৌস দান করে। কয়েক দশক আগে ভারতের ইতিহাসে ঘটে এক কলঙ্কজনক ঘটনা। রাম মন্দিরে ধোঁয়া তুলে ভাঙা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। এরপর বহু জল গড়ে। বাবরির ধ্বংসস্তূপের ওপর রাম মন্দির বানিয়েছে নরেন্দ্র মোদীর অতি ডানপন্থী সরকার। তবে বাবরির রেশ এখনো যায়নি। পশ্চিমবঙ্গের এক বিধায়ক ফের বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন। তাই বাবরি ঘিরে ফের আলোচনা তুঙ্গে। আর ঠিক সেখানে দাঁড়িয়েই ফিরছে ইতিহাস। সামনে আসছে বাবরিতে আঘাত হানা বলবীর সিং আর যোগেন্দ্র পালের কথা। বাবরি ভাঙার ঘটনায় অংশ নিয়েছিলেন 2 তরুণ, বলবীর সিং আর যোগেন্দ্র পাল। দুজনেই তখন শিবসেনার সক্রিয় কর্মী। অযোধ্যায় মসজিদে গম্বুজ উঠে হাতে শাবল চালিয়েছিলেন তারা। তবে সেদিনের সেই ঘটনাই তাদের জীবন নাটকীয়ভাবে বদলে দেয়। ঘটনার পর পানিপথে ফিরে বড় ধরনের সম্বর্ধনা পান তারা। স্থানীয়দের কাছে নায়ক বনে যান বলবীর ও যোগেন্দ্র। মসজিদের চূড়া থেকে 2টি ইট এনে সাজানো হয়েছিল শিবসেনার অফিসে। কিন্তু বাহবাই যে শেষ কথা নয়, সেটা বুঝতে সময় লাগেনি বলবীরের। বাড়ি ফিরতে ধাক্কা খেলেন তিনি। তার বাবা দৌলত রাম তাকে স্পষ্ট বলে দেন, এ বাড়িতে হয় তুমি থাকবে, না হলে আমি। শেষ পর্যন্ত বাড়ি ছাড়েন বলবীর। স্ত্রীও তার সঙ্গে যেতে রাজি হননি। পুরনো জীবনের সঙ্গে এক ঝটকায় সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হয় অনিশ্চিত একাকী জীবন। ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন বলবীর। লম্বা দাড়িওয়ালা কোনো মুসলিম দেখলে ভয় পেতেন তিনি। একসময় বাড়ি ফিরে শুনতে পান তার বাবা আর নেই। বাবরি ভাঙার দুঃখেই তার মৃত্যু হয়েছে, এ কথা শুনে ভেঙে পড়েন বলবীর। অন্যদিকে নিজের সঙ্গে যোগেন্দ্র পালের খোঁজ নিতে গিয়ে বলবীর জানতে পারেন আরো বিস্ময়কর এক সত্য। যোগেন্দ্র নাকি প্রায়শ্চিত্তের জন্য মুসলিম হয়ে গেছেন, কারণ
মসজিদ ভাগার পর থেকে তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে, মনে হতে থাকে বড় পাপ করেছেন। সেই পাপ মোচনের পথ হিসেবে বেছে নেন ইসলাম গ্রহণ। যোগেন্দ্রের মুখে এসব শোনার পর বলবীর অপেক্ষা করেননি। সৌদে পথে গিয়ে মাওলানা কালিম সিদ্দিকের কাছে দীক্ষা নেন। নতুন পরিচয় হিসেবে মোহাম্মদ আমির গ্রহণ করেন। রাখেন লম্বা দাড়ি, নিয়মিত মসজিদে যান, ভোরে ফজরের আজান দেন, আল্লাহর জিকিরে শান্তি খুঁজে পান তিনি। বলবীর জানান, তাদের পরিবার কখনোই উগ্র হিন্দু ছিল না। বাবা দৌলত রাম ছিলেন গান্ধীবাদী, আশপাশের মুসলমানদের আগলে রাখতেন সব সময়। ঘরে গীতা থাকলেও কেউ পড়তেন না, মন্দিরেও যাওয়া হতো না। তারপরও পানিপথে উচ্চ শিক্ষা দিতে গিয়ে আরএসএস এর কিছু কর্মীর সম্পর্কসূচক আচরণ তাকে আকৃষ্ট করেছিল। তখন থেকে জড়িয়ে পড়ে সংগঠনদের সঙ্গে। রোহতক মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজিতে এবি ডিগ্রি দেওয়া বলবীর কিছুদিন পর বিয়ে করেন, কিন্তু বাবরি ভাগার পর সে দাম্পত্যও ভেঙে যায়। ইসলাম গ্রহণের পর বলবীর বিশেষ প্রতিজ্ঞা করেন। বলেন, বাবরি মসজিদ ভাগার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি ভারতের ভেঙে পড়া 100টি মসজিদ সংস্কার করবেন। তার দাবি, 1993 থেকে 2017 সাল পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে মেওয়াট এলাকায় অনেক জীর্ণ মসজিদ খুঁজে সেগুলো সংস্কার করেছেন তিনি। স্থানীয় মুসলিমদের সহায়তায় উত্তরপ্রদেশে মেন্ডুর মসজিদও মেরামত করতে সক্ষম হন বলবীর সিং থেকে মোহাম্মদ আমির। এই রূপান্তর শুধু ধর্ম পরিবর্তনের গল্প নয়, গভীর অনুতাপ, অপরাধ বোধ ও আত্মশান্তির সন্ধানের গল্প। বাবরি মসজিদ ভাগার দিনে যে দুজন একই পথে হাঁটছিলেন, পরিণতিতে তাদের পথই দুজনকে নিয়ে গেছে ভিন্ন পরিচয়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।